বাংলা যুবসাথী প্রকল্পের টাকা আপনারা পাবেন কি পাবেন না, বা আপনাদের WBIFMS এর তরফ থেকে SMS এসে যাওয়ার পরও যদি আপনাদের টাকা না অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে থাকে, বা আপনাদের কোনো যদি SMS না এসে থাকে, সেক্ষেত্রে আপনারা কিভাবে জানতে পারবেন? আপনারা অনলাইনে WBIFMS পোর্টাল থেকে আপনারা আপনাদের পেমেন্টের স্ট্যাটাসটা খুব সহজেই জেনে নিতে পারবেন যে আপনারা বাংলা যুবসাথী প্রকল্পে টাকা পাবেন কি পাবেন না, বা আপনাদের স্ট্যাটাসটা কি পর্যায়ে আছে সেটা আপনারা অনলাইনের মাধ্যমে জেনে নিতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সেই প্রসেসটা দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরো ইনফরমেটিভ আপডেট ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো আপনারা এখন স্ক্রিনে একটা দেখতে পাচ্ছেন, আমি একটা পেমেন্ট স্ট্যাটাস চেক করেছি। সেই অ্যাকাউন্ট ডিটেলসে দেখুন, এখানে 1500 টাকার যে বাংলা যুবসাথী প্রকল্পের যে টাকা, সেই টাকা এখানে স্ট্যাটাসে শো করে যাচ্ছে। এখানে ডিটেলসটা শো করছে মানে, এবং একটা ইউটিআর নাম্বার বা ট্রানজ্যাকশন নাম্বার এখানে শো করছে, অর্থাৎ এই বেনিফিশিয়ারি তার বাংলা যুবসাথী প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, সেই ডিটেলসটা এখানে দেখা যাচ্ছে। সেটা আপনারা দেখার জন্য সর্বপ্রথম wbifms.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। এই ধরনের একটা পোর্টাল আপনার সামনে এসে যাবে। এটা পশ্চিমবঙ্গ সরকারের ট্রেজারির ওয়েবসাইট। এখান থেকেই ট্রেজারি থেকে টাকাটা রিলিজ হচ্ছে, সেই জন্য এই পোর্টাল থেকে আপনারা ডিটেলসটা জেনে নিতে পারবেন আপনাদের মোবাইল নাম্বার দিয়েই। এখান থেকে দেখুন আছে নো ইওর পেমেন্ট স্ট্যাটাস, যে অপশনটা আছে এখানটাতে আপনারা ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে এই ধরনের একটা পেজ আসবে। এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট ওয়াইজ এটাকে সিলেক্ট করে আপনারা মোবাইল নাম্বার ওয়াইজ এটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি যে বাংলা যুবসাথী প্রকল্পের যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। লিখার পর আপনারা এখানে জেনারেট ওটিপি অপশনে ক্লিক করে দেবেন। এরপরে দেখুন, যে মোবাইল নাম্বারটা আপনি দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। এখানে ওটিপির জায়গায় ওটিপিটা লিখবেন। লিখার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখুন এখানে অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে শো করে যাবে, অর্থাৎ ওই বেনিফিশিয়ারির যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার শো করছে, আইএফএসসি কোড শো করছে এবং মোবাইল নাম্বারটা এখানে শো করে যাবে। যদি আপনাদের এখানে নো রেকর্ড ফাউন্ড বা নট ডেটা ফাউন্ড দেখায়, সেক্ষেত্রে আপনাদের ধরে নিতে হবে যে আপনাদের এখনো WBIFMS সিস্টেমে আপনাদের অ্যাকাউন্টটি এখনো সংযুক্ত করা হয়নি। পরবর্তী সময় হয়তো আপনাদের অ্যাকাউন্টটা এখানে অ্যাড হবে, তারপরে আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকাটা পাবেন। তো আপনারা যদি এই অ্যাকাউন্টটা আপনারা এখানে শো করে থাকে, তাহলে মনে রাখবেন যে আপনাদের অনেকটা কাজ এগিয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা অ্যাকাউন্ট নাম্বারটা একবার দেখে নেবেন, সঠিক অ্যাকাউন্ট নাম্বার আছে কিনা, আইএফএসসি কোডটাও দেখে নেবেন। অনেক ক্ষেত্রে ভুল হয়ে থাকলে সেক্ষেত্রে আপনাদের পেমেন্ট ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকবে। এইভাবে অ্যাকাউন্ট ডিটেলসটা শো করার পর এখানে অ্যাকশনের নিচে দেখুন একটা পেন্সিল বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ব্যাংক অ্যাকাউন্ট আইএফএসসি কোড এসে যাবে। এখান থেকে ইয়ারটা 2026 সিলেক্ট করবেন এবং মান্থটা এখান থেকে মার্চ সিলেক্ট করবেন। যেহেতু আপনারা মার্চ মাসে টাকাটা পাচ্ছেন সেই জন্য মার্চ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে ডিটেলসটা এখানে শো করে যাবে। যদি আপনাদের এখানে ডিটেলস কোনো না শো করে থাকে, তাহলে জানবেন আপনাদের শুধুমাত্র অ্যাকাউন্টে অ্যাড করা হয়েছে, পরবর্তী সময়ে আপনাদের টাকা ক্রেডিট হবে। তো এখানে আমি যে বেনিফিশিয়ারি ডিটেলসটা সার্চ করলাম সেখানে দেখুন ডিটেলসটা শো করে যাচ্ছে, অর্থাৎ এই বেনিফিশিয়ারির বাংলা যুবসাথী প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। এখান থেকে দেখুন একটা বিল নাম্বার শো করছে এবং বিল ডেট, কত তারিখে এই বিলটা জেনারেট হয়েছে সেই ডেটটা শো করে যাচ্ছে। টোকেন নাম্বার একটা শো করছে এবং ট্রেজারির অ্যাডভাইস ডেট এখানে শো করছে এবং রেফারেন্স নাম্বার একটা এসে যাচ্ছে, রেফারেন্স ডেট এবং টিভি নাম্বার এবং টিভি ডেট এখানে শো করছে। এরপরে দেখুন যে ডিডিও কোড এখানে শো করে যাচ্ছে, যে ডিডিওর মাধ্যমে টাকাটা সেন্ড করা হয়েছে এবং ডেজিগনেশনটা শো করছে। এখানে দেখুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাঁকুড়া ডিস্ট্রিক্ট করা আছে, সেখান থেকে টাকাটা রিলিজ করা আছে। ডিসক্রিপশনে বলা আছে দেখুন গ্র্যান্ট ইন্ডিয়ান জেনারেল, এবং এখানে গ্রস অ্যামাউন্ট এবং একটা অ্যামাউন্ট পে দেখুন 1500 টাকা এখানে শো করছে, অর্থাৎ এখানে এটা বাংলা যুবসাথী প্রকল্পের টাকা। এবং ডেট অফ ক্রেডিট, কত তারিখে ক্রেডিট হয়েছে সেই ডেটটা এখানে শো করছে এবং ইউটিআর নাম্বার একটা শো করে যাচ্ছে। এখানে আপনারা দেখে নেবেন যে আপনাদের ডিটেলসটা শো করলে আপনাদের টাকাটা কত তারিখে ক্রেডিট হয়েছে, অর্থাৎ এই তারিখে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছে। আপনারা ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স বা স্টেটমেন্ট চেক করে দেখে নেবেন যে আপনাদের অ্যাকাউন্টে বাংলা যুবসাথী প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা WBIFMS পোর্টালের থেকে আপনারা যুবসাথী প্রকল্পের যে টাকা আছে টাকার স্ট্যাটাসটা জেনে নিতে পারবেন। আপনাদের ডিটেলস এখানে শো করে গেলে আপনারা যুবসাথী প্রকল্পের টাকা আপনারা পেতে আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।